আসসালামু আলাইকুম। বিজয়নগরের মানুষ থেকে বলছি, কেমন আছো সব? আশা করি ভালো আছো। আমি একটা কথা অনেক দিন ধরে বলবো করে বলতে চাইছিলাম না, কিন্তু অনেক মানুষ রিকোয়েস্ট করেছে বলার জন্যে, সেই কারণে আমি বলছি তোমাদের মাধ্যমে। বিজয়নগরের সমস্ত মানুষদেরকে এই কথাটা শুনতেই হবে অবশ্যই। ভাই, বন্ধু, বাবা, চাচা যারাই আছো বিজয়নগরে, সবাইকে শোনা দরকার এই ভিডিওটা। এমনকি মেম্বারদেরকে একবার ছাড়া 3বার শোনা দরকার। আমি একটা কথা, আমাকে অনেক বন্ধুরা, অনেক বাবা চাচারা রিকোয়েস্ট করেছে বলার জন্য, আমি সেই কারণে বলছি। আমার একাই কথা নয়, সবারই কথা নিয়ে আমি একটা কথা বলছি। কথাটা হচ্ছে আমাদের বিজয়নগরে একটা ফিল্ড নিয়ে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, ফিল্ডটা এই যে আমাদের বিজয়নগরে ঈদগাহ আছে, ঈদগাহর কোনাতে যে বুলবুলের জমি আছে, ওই জমি থেকে সোজা, একদম সোজা উজির মামুর জমি আছে। এই সোজা করে সামাজ চাচা যে জমি আছে, সামাজ চাচার জমিতে এখন জমির কোনাতে এখন টেনিস মিটার এসছে, শুনে খুব খুশি হলাম। ওই টেনিস মিটারটা ওই ফিল্ডের একদম কোনাতে হবে। ওই ফিল্ডের কোনা থেকে একদম ভোলা চাচার যে বাড়ি আছে, ভোলা চাচার বাড়ি সামনে যে একটা সাঁকো ছিল, যে মাঠের পানি নামতোস তালাপুকুরে, ওই সাঁকো থেকে একদম সোজা করে এই যে আমাদের ঈদগাহর বড় গেটে অবধি একটা প্রাচীর দিয়ে, আর ওই মাঠের দিকে উজির মামুর যে জমি দিয়ে সোজা করে একটা প্রাচীর দিয়ে, 10 ইঞ্চি হোক 15 ইঞ্চি হোক, একটা প্রাচীর দিয়ে একদম 1 মিনিট 2 মিনিট খাড়াই করে, যে পাহাড় লেভেল করে একটা প্রাচীর দিয়ে, ওখানে 2.5 বিঘা থেকে 3 বিঘা জমি আছে। যদি কম থাকে, আমি হুমায়ুন বলছি, আমার বাপের জমি দেবো। ওইখানে একটা খুব সুন্দর ফিল্ড হবে। ফিল্ডটা এবার হয়তো অনেক মানুষে বাধা দেবে, হয়তো গ্রামের বাইরে, উত্তর মানে পূর্বপাড়ার মানুষ হয়তো বলবে যে অনেক দূর। আরে ভাই চাচারা, ফিল্ড গ্রামের বাইরে থাকাটাই ভালো। সেখানে হয়তো যুবক ছেলেরা আড্ডা মারবে, হয়তো গ্রামের ভিতরে যদি আড্ডা মারতে যায় হয়তো অনেক বাড়ির প্রবলেম হবে, কিন্তু ফিল্ড গ্রামের বাইরে থাকাটাই ভালো। আর ফিল্ডটা শুধু খেলাধুলা করা নয়, ওটা সব জিনিসেরই একটা কাজে লাগবে। যেমন কিছুদিন আগে একটা ঈদ গেল আমাদের, ঈদে নামাজের জামাতে হয়তো বাইরে নামাজ পড়তে হবে আর কিছুদিন পর। এখন তো দিনের দিন মানুষ জনসংখ্যা বাড়ছে। আগে তো আমরা ছোটো ঈদগাহতে নামাজ পড়তাম, এখন তো বড় বানিয়ে দিয়েছে, তাও মানে ফুল হয়ে যাচ্ছে। তাই সেই কারণে বলছি, ওইটা দিয়ে ফিল্ড করা হয়। শুধু আমাদের না, যে স্কুলে আগে তো আমরা এখানে ওই পাহাড়ে দৌড়াদৌড়ি করতাম, মাস্টারে নিয়ে যেত দৌড়তে। এখন তো স্কুলের পড়া তো হচ্ছেই না, এখন শুধু খিচড়ি খেয়েছে আর ঘুমাচ্ছে। তাও না ঘুমিয়ে একটু তো খেলাধুলা করবে যে ছেলেপিলে ওই পাহাড়ে। ওইদিকে রাস্তাও নাই, যে ছেলেপিলে হয়তো রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাও না, হয়তো মাস্টার নিয়ে গেলো, একটু খেলাধুলা ব্যায়াম ট্যাম শিখালো। সে কারণে বলছি, এই বিষয়টা সবাইকে বলছি যে একটু ভেবে চিন্তে দেখলে হবে। টেনিস মিটার তো এক কোনা করে হয়ে যাবে, আর ওখানে জমি কিছু না হলে 3 বিঘা জমি আছে, 2.5 বিঘা জমি তো অবশ্যই হবে। তাই বিজয়নগরের মানুষদেরকে বলছি, সবাই একটু ভেবে চিন্তে দেখবা। কাউকে টাকা লাগবে না, কারোর কাছে হাত পাততে হবে না, কারোর জমি কিনতে হবে না, শুধু একটু বাস বিজয়নগরের মানুষ যদি আওয়াজ উঠায় 1 মিনিটে হয়ে যাবে ফিল্ড। এত সুন্দর ফিল্ড, শুধু ফিল্ড না, ওখানে আমাদের ঈদের নামাজ আদায় করা হবে, আমাদের স্কুলের ছেলেপিলে যে খেলা করবে, শুধু আমার ছেলেপিলে না, সব বাড়ি বিজয়নগরের সমস্ত মানুষদের ছেলেপিলে যে খেলা করবে, ওখানে বিচার আচার করা হবে। যদি মন করে জালসা দেবো, সেটাও করা হবে। একটু যদি বিজয়নগরের মানুষ যদি একটু আওয়াজ উঠায়, ওখানে 1 মিনিট লাগবে না ফিল্ড করতে। দেশের মানুষ যদি ভাবো যে তালা হয়তো ওই সাইডে যদি প্রাচীর দেওয়া হয় পুকুরের সাইডে, তাহলে তালা ছোট হয়ে যাবে না, এই কথাটা ভাবিও না। তোমরা ভেবেছো এই যে মেন রাস্তা আছে, এই দিকটা, এই যে মেন ঘাট তালহার, এই দিকটা ভাঙতে ভাঙতে একদম ফাইন চাচার বাড়ি চলে এসেছে। এই দিকে যতটা ভেঙেছে, যদি ওই দিকে যদি অতটুকু বাঁধাই আমরা, তাহলে ফিল্ডটা আরও বড় হবে। মানে তালা ছোট হবে না, বরঞ্চ আমাদের তালা এখন বরঞ্চ বড় হয়ে গেছে।